স্বামী স্ত্রী পরস্পরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা। অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য ওসিয়ত করেন, পাশাপাশি দুই কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন, তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন। অনেকে অজুর পর অজুর পানি মোছেন না, জিজ্ঞেস করলে বলে অজুর পানি বরকতময়, এর জন্য শরীরে শুকাচ্ছি। তাদের এই বক্তব্য কতটুকু সঠিক? দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা। আমার মা মদিনাকে খুব ভক্তি করেন, খেজুর খাওয়ার সময় তিনি খেজুর ধৌত করেন না, বলেন এটার গায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরের ধুলা লেগে আছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? খেজুর না দই খেলে কি কোনো সওয়াব হবে? না, আমি এখনো ছাত্র, সংসারে বাবার অধীনে থাকি, বাবার উপার্জন অবৈধ, আমি কি বাবার হারাম টাকা ব্যবহার করতে পারবো? আমাকে একজন বলেছে হালাল খাওয়ার চেয়েও নাকি বেশি জরুরি পর্দা করা। আমি এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। আল্লাহর রাস্তায় দানের ক্ষেত্রে কোন খাত উত্তম? টয়লেটে অজুর ব্যবস্থা থাকলে অজুতে কিভাবে দোয়া পড়বো? 3 কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা? পাদরে সালাম করা যাবে কিনা? অনেকে অজু ধরে রাখার জন্য জোর করে বায়ু বা পেশাব চেপে রাখে, শীতকালে এটা বেশি করা হয়, এটা কি বৈধ? নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাকাত পড়ছি ভুলে যাই, অনেক চেষ্টা করেও মনে করতে পারি না, তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়ত ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি। এক্ষেত্রে আসলে আমার করণীয় কি? প্রিয় দর্শক, আসুন আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। আমি দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা। উম যদি কারোর একাধিক স্ত্রী থাকে এবং তাদের সাথে একই সাথে তিনি শোন, যেহেতু শরিয়ার কোনো বিধান লঙ্ঘন হচ্ছে না এবং মানে এদের মধ্যে পারস্পরিক পর্দাও নাই, অতএব এটি জায়েজ আছে। বাট শারীরিক সম্পর্ক করলে সেক্ষেত্রে এখানে সতরের বিধান চলে আসবে। সেই কারণে সেটির ক্ষেত্রে অবশ্যই আপনাকে শরিয়ার বিধানের আলোকে আপনাকে করতে হবে এবং সেক্ষেত্রে আপনার যদি একে অন্যের সতর দেখেন এরকম কোনো পরিবেশ তৈরি হয়, তাহলে সেটা অবশ্যই নাজায়েজ এবং গুনাহ হবে। আমার মা মদিনাকে খুব ভক্তি করেন, খেজুর খাওয়ার সময় তিনি খেজুর ধৌত করেন না, বলেন এটার গায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরের ধুলা লেগে আছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? খেজুর না দই খেলে কি কোনো সওয়াব হবে? না, এতে কোনো সওয়াব তো হবেই না, বরং তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরের ধুলা হলে সেটা আ আপনার আমি খাবো, ব্যাপারটা এরকম না আসলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি এটা তো ভালো। মৌলিকভাবে তার সেই জিনিসটা প্রশংসনীয় যে তার ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আছে, ভক্তি আছে। কিন্তু ভক্তি ভালোবাসা প্রকাশের ভুল পন্থা গ্রহণযোগ্য নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসায় তার সুন্নাহকে অনুসরণ করব, তার কথা মেনে চলবো, সেটি ঠিক আছে। কিন্তু তাই বলে তার মদিনা শহরের ধুলা দেখে সেটা আমি আ গায়ে মাখাবো, তাহলে মদিনা শহরের নাপাককে আমি পাক মনে করব কিনা? আ ডেফিনিটলি সেটি করব না। তো অপরিচ্ছন্নতাকে আমি পরিচ্ছন্ন মনে করার কোনো কারণ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পবিত্র থাকতে বলেছেন এবং আমাদেরকে আ হাত ধুয়ে খেতে বলেছেন। তাহলে মদিনায় গেলে কি আমার হাতে ধুলা থাকলে আমরা না ধুয়ে খাবো? অবশ্যই খাবো না। অতএব এ সমস্ত বিষয় থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে আপনার আম্মা যে দৃষ্টিভঙ্গি থেকে এটিকে সঠিক মনে করছেন সেটি ভুল। ইমাম যদি শেষ রাকাতে সূরা নাস পড়েন, তাহলে যাদের নামাজ ১ রাকাত ছুটে গেছে তারা কোন সূরা মেলাবেন? ইমাম যদি শেষ রাকাতে সূরা নাস পড়ে ফেলেন, যাদের আ নামাজ ছুটে গেছে তারা পরবর্তীতে সূরা নাসের আগে যেকোনো সূরাই পড়তে পারেন। এতে কোনো গুনাহ হবে না এবং তাদের নামাজও হয়ে যাবে। অনেকে অজুর পর অজুর পানি মোছেন না, জিজ্ঞেস করলে বলে অজুর পানি বরকতময়, এর জন্য শরীরে শুকাচ্ছি। তাদেরই বক্তব্য কতটুকু সঠিক? অজুর পানি আমরা শুকাবো কিনা? এর উত্তর হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর পানি কোন একটা কাপড়ের টুকরা দিয়ে শুকিয়েছেন, এরকম বর্ণনা আছে। আবার মাঝে মধ্যে রেখে দিয়েছেন, এই বর্ণনাও আছে। অতএব ২ টাই সমান পর্যায়ে। তবে ঢালাওভাবে অজুর পানি না শুকিয়ে আপনি যেন শুকে যায় শরীরে, সেটার জন্য রেখে দেওয়া ব্যাপারে পরিষ্কার করে নির্দেশ করা হাদিসে নেই যে এটার ভিতরেই কল্যাণ আছে, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ২ টারই আমল পাওয়া যায়। নীলুফা ইয়াসমিন আপনি লিখেছেন, আমাকে একজন বলেছে হালাল খাওয়ার চেয়েও নাকি বেশি জরুরি পর্দা করা। আমি এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। না, হালাল খাওয়ার চাইতে পর্দা করা জরুরি এই কথা বলা ভুল। কারণ হালাল উপার্জন থাকা, হারামকে বর্জন করা এটার গুরুত্ব অনেক বেশি। তবে পর্দার বিষয়টা সমপর্যায়ের। অর্থাৎ এটা যেরকম ফরজ, পর্দা করাটাও একই রকম, ওইটাও কিন্তু ফরজ। হ্যাঁ, ফরজের গুরুত্ব বিবেচনা করলে আপনি অবশ্যই হারাম থেকে বেঁচে থাকার গুরুত্বটা পর্দার চাইতে একটু বেশি। বাট পর্দা করাটাও ফরজ। অর্থাৎ এই ২ টার মধ্যে পার্থক্যটা এই লেভেলের না যে একটা ফরজ আর একটা নফল, একটা ঐচ্ছিক আর একটা আবশ্যক, এরকম না। আপনি হালাল খাওয়ার চেষ্টা যেমন করবেন, পর্দাটাও আপনাকে করতে হবে।
কিবরি দিলু শিকদার এআইডি থেকে আপনি লিখেছেন, আমি এখনো ছাত্র, সংসারে বাবার অধীনে থাকি, বাবার উপার্জন অবৈধ, আমি কি বাবার হারাম টাকা ব্যবহার করতে পারবো? যদি আপনি অপ্রাপ্তবয়স্ক হয়ে থাকেন এবং আপনার উপার্জনের কোনো পথ খোলা নেই, তাহলে সেক্ষেত্রে আপনি নিরুপায় হিসাবে যেটুকু না হলে আপনার জীবন বাঁচে না সেটুকু সেখান থেকে শুধু গ্রহণ করতে পারবেন। আর যদি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাকে প্রাপ্তবয়স্ক করে থাকেন, তাহলে আপনি হাজারটা রাস্তা আছে উপার্জনের, টিউশনি থেকে নিয়ে বহু উপার্জনের উপায় আছে, সেরকম কোনো একটা উপায় অবলম্বন করে আপনি হালাল উপার্জন করার চেষ্টা করবেন এবং সেটি বাবার সংসারে শেয়ার করে আপনি প্রয়োজনে আপনারটা আপনি খাবেন এবং ভোগ করবেন। আর যদি এখনো সে পর্যায়ে আপনার যাওয়ার মতো কোনো সুযোগই না থাকে, তাহলে সেক্ষেত্রে যতদিন পর্যন্ত সুযোগ না হচ্ছে আপনি নিরুপায় হিসাবে ততদিন পর্যন্ত বাবার সম্পদ সংসার থেকে সেটি গ্রহণ করতে পারেন, কিন্তু খুব দ্রুততার সাথে আপনার নিজস্ব উপার্জনের পথ আপনাকে খুঁজে বের করে ফেলতে হবে। এমনি কাবির আপনি লিখেছেন, আল্লাহর রাস্তায় দানের ক্ষেত্রে কোন খাত উত্তম? আপনি আল্লাহর জন্য যদি দান করতে চান, তাহলে সাদকা জারিয়া, যে দান দীর্ঘমেয়াদে থাকবে তার উপকারিতা, সেটাতে আপনি দিবেন। এরপর যেটাতে দানের প্রয়োজনটা অনেক বেশি থাকবে, কোথাও মসজিদের নিড অনেক বেশি থাকতে পারে, কোথাও টিউবওয়েলের নিড বেশি থাকতে পারে, যেখানে যেটা নিড বা প্রয়োজনটা বেশি থাকবে সেটাকে আপনি প্রায়োরিটি দিয়ে দান করবেন। কনিকা হোসাইন আপনি লিখেছেন, টয়লেটে উজুর ব্যবস্থা থাকলে উজুতে কিভাবে দোয়া পড়বো? টয়লেটে উজুর যদি ব্যবস্থা থাকে, তাহলে সেক্ষেত্রে উজুর দোয়া তো টয়লেটে পড়তে পারেন না, যেহেতু আল্লাহর নাম সেখানে আছে। এই জন্য আপনি বাহিরে দোয়া পড়ে তারপর ভিতরে ঢুকে হাত দিয়ে উজু শুরু করে দিলেন, অর্থাৎ ঠিক টয়লেটের বাহির থেকে দোয়াটা পড়ে নিয়ে আপনি ভেতরে চলে গেলেন, অথবা দোয়া মনে মনে পড়লেন। মোহাম্মদ জয়নাল আবেদিন তারিন ইয়াডি থেকে আপনি লিখেছেন, পাদরে সালাম করা যাবে কিনা? সালাম মুখে দেওয়ার জিনিস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু, এইভাবে সালাম প্রদান করবেন, সেটাই সালাম। সালামের সাথে পা ধরার কোনো সম্পর্ক নেই। আব্বাসুদ্দিন লিখেছেন, অনেকে অজু ধরে রাখার জন্য জোর করে বায়ু বা পেশাব চেপে রাখে, শীতকালে এটা বেশি করা হয়, এটা কি বৈধ? এটা গর্হিত কাজ, এটা করা উচিত না। আমরা অনেকেই শীতের সময় ঠান্ডা পানি দিয়ে অজু করতে হবে সেই ভয় থেকে আমরা অজু ধরে রাখার চেষ্টা করি, চাপাচাপি করি, অজু ধরে রাখার চেষ্টা করি, বায়ু আসছে সেটাকে আমরা আটকে রাখি, পেশাব আসছে না সেটাকে না করে আটকে রাখার চেষ্টা করি। এটা অবশ্যই ভুল কাজ এবং এবাদতের যে আপনার কোয়ালিটি সেটাকে নষ্ট করে দেয় এভাবে যদি আমরা ইবাদত করি। কারণ আপনি পেশাবের বেগ, বায়ুর বেগ নিয়ে টয়লেটের বেগ নিয়ে যদি আপনি নামাজ পড়েন, তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে সেই নামাজের ভিতরে পরিপূর্ণ মনোযোগ, পরিতৃপ্তি থাকবে না, খুশুখুজু থাকবে না। খুশুখুজু না থাকলে সে নামাজটা অনেকটা প্রাণহীন নামাজের মতো হয়ে যায়। এজন্য এটা করা উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দিব না যেগুলো তোমাদের গুনাহকে মাফ করে দেয় এবং তোমাদের মর্তবাকে বৃদ্ধি করে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন যে হ্যাঁ, অবশ্যই বলে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন কয়েকটা আমলের কথার ভিতরে একটা হলো ইসবাহুল উযুই আলাল মাকারি, অর্থাৎ কষ্ট এবং আপনার নানান রকমের বাধা বিপত্তি এগুলো উপেক্ষা করেও যারা উযু করে উত্তম রূপে, তাদেরকে আল্লাহ তাআলা এই মর্যাদা বৃদ্ধি করেন। অতএব শীতের সময় এই কষ্ট উপেক্ষা করে উযু করার চেষ্টা আমাদেরকে চালাতে হবে ইনশাআল্লাহ তাআলা। অনেকে আসর উযু দিয়ে এশা পর্যন্ত ধরে রাখার জন্য কসরত করেন, চাপাচাপি করেন। এটা করা উচিত না। হ্যাঁ, সামান্য বেগ আছে, এটার কারণে আপনার কোনো মনোযোগই নষ্ট হবে না বা এটার জন্য কোনো কষ্ট হবে না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আ একটুও যদি বেগ থাকে, সেটাতেও উযু করে ফেলতে পারলে উত্তম হয়। কারণ আপনি ফ্রেশ মুডে নামাজটা পড়তে পারবেন। আবু সুফিয়ান মিয়া আপনি লিখেছেন, 3 কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা? 3 কোয়ার্টার প্যান্ট আ যদি পরেন, যেটার ফলে আপনার হাঁটু ঢেকে যায়, সেটাতে আপনি নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে লক্ষ্য রাখতে হবে রুকু, সেজদা বা উঠা বসার সময় যেন এই প্যান্ট সরে গিয়ে হাঁটু প্রদর্শিত না হয়। যদি সেরকম হয় যে হাঁটু প্রদর্শিত হয় না, বরং হাঁটু ঢেকে থাকে, 3 কোয়ার্টার প্যান্ট পরে তাহলে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে মনে রাখা উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক বা সুন্দর বা শোভা এটা গ্রহণ করো। তার মানে এমন পোশাক পরা উচিত নয় যে পোশাকটা আসলে আমরা সচরাচর গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় পড়ি না। নামাজ হয়ে যাবে সেটা একটা বিষয়, কিন্তু নামাজের কোয়ালিটিকে নষ্ট করতে পারে এ ধরনের পোশাক। কারণ এটি আল্লাহর দরবারে, আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি, তার সঙ্গে কিন্তু যায় না। অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য ওসিয়ত করেন, পাশাপাশি 2 কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন? তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন? আ দেখুন, কবরে আ পাশাপাশি থাকার মধ্যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো কল্যাণ নেই এবং কবরের পাশাপাশি কবরের লোকের সাথে আলাপ-সালাপ করার, যোগাযোগ করার কোনো সুযোগ আছে কোন হাদিসের আলোকে, এরকম কিছুও বোঝা যায় না। এটা জাস্ট সন্তানরা বা অন্যরা যখন জিয়ারত করবে, পাশাপাশি দেখে পাশাপাশি দোয়া করার সুযোগ পাবে, জাস্ট এই জায়গা থেকে হয়তো মানুষ বলে থাকেন। এছাড়া কোনো উপকারী দিক এটার নাই আসলে সেভাবে।
এমনি রুবেল, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাকাত পড়ছি ভুলে যাই। অনেক চেষ্টা করেও মনে করতে পারি না। তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়ত ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি। এক্ষেত্রে আসলে আমার করণীয় কি? নামাজ পড়ার সময় কত রাকাত পড়েছি এটা নিয়ে ভুলে যাওয়া, এটা আমাদের সমাজে এখন একটা ব্যাপক আ আপনার মানুষের মধ্যে এই সমস্যা দেখা যায়। এবং এই সমস্যার মূল কারণ হলো যে আমাদের মনোযোগ, মনোসংযোগ এখন আর আমরা কোথাও খুব বেশি সময় ধরে রাখতে পারি না। এটা বড় ধরনের একটা অবনতি আমাদের বলতে পারি। তো এর কারণে কোনো কাজে সফলতা পাওয়া অনেক কঠিন হয়। কারণ মনোসংযোগ ছাড়া কোনো কিছুতেই মানুষ অগ্রসর হতে পারে না। তো এই পর্যায়ে আপনি যদি নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে চান, তাহলে সেক্ষেত্রে নামাজের মনোযোগ ধরে রাখার উপায়গুলো আপনাকে অবলম্বন করতে হবে। আ মোবাইল ইত্যাদির ব্যস্ততা নামাজের অনেক আগে থেকে বন্ধ করে ফেলতে হবে। নামাজে পূর্ণ মনোযোগী হওয়ার চেষ্টা করতে হবে। প্রতিটা রুকুন খুব দীর্ঘ সময় নিয়ে করার চেষ্টা করতে হবে। কি পড়ছি, কি বলছি নামাজে সেগুলো বুঝে, বুঝে পড়ার চেষ্টা করতে হবে। এগুলা লক্ষ্য রাখতে হবে ইনশাআল্লাহ। এখন কত রাকাত পড়েছেন এটা নিয়ে যদি আপনি দ্বিধায় পড়ে যান, তাহলে সেক্ষেত্রে আ আপনি দেখবেন আপনার মনের প্রাবল্য কোন দিকে হয়। আ যদি আপনার মন কোনো একটাকে সায় দেয় যে আমার মনে হচ্ছে আ এইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অর্থাৎ আ উম ধরা যাক ৩ এবং ৪ নিয়ে সন্দেহ হচ্ছে। তো ৪ হওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে আপনি ৪ কেই ধরে নিবেন এবং শেষে সিজদায় সাহু দিয়ে নিবেন। আর যদি আপনার মনে হয় ৩ হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে ৩ কে আপনি ধরে নিবেন, ধীরে, ধরে সিজদায় সাহু দিয়ে নিবেন। আর যদি ৩ এবং ৪ নিয়ে সন্দেহ হয় এবং আপনি ঠিক মাঝামাঝি পর্যায়ে দাঁড়িয়ে থাকেন, আ ৩ বা ৪ কোন দিকে আপনার মনের ঝোঁক বেশি না হয়, আপনি একেবারে ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকেন, কোন দিকেই মন ঝুঁকছে না, তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নিবেন। ধরে ৩ ধরে নিয়ে আপনি নামাজ শেষ করে শেষে সিজদা সাহু দিয়ে নিবেন। স্বামী-স্ত্রী পরস্পরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা? আ যেহেতু স্বামী-স্ত্রীর মধ্যে কোনো পর্দা নেই, বিধায় তারা যদি কেউ একে অন্যকে এই কাজটি করে দিতে চান, বিশেষ করে বার্ধক্যে বা অসুস্থ হয়ে গেলে অনেক সময় প্রয়োজন হয়, বা স্বাভাবিক অবস্থায় যদি করে দেন সেটি কোনো গুনাহের বিষয় নয়।